আসসালামু আলাইকুম বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা হাইব্রিড সোলার ইনস্টল করছি। অনেক রাত হয়ে গেছিলো, যার কারণে আর ভিডিও বানাইতে পারি নাই। তো স্ট্রাকচারটা নিজের ডিজাইনে তৈরি করলাম। 200 ওয়াট 2টা প্যানেল, এখানে আরও 4টা প্যানেল লাগবে 580 ওয়াট। আপাতত 2টা প্যানেলের জন্য আমরা একটা স্ট্রাকচার তৈরি করছি। কেমন সুন্দর ডিজাইন। আর আপাতত এই 2টা প্যানেল আমরা এটার সাথে অ্যাড করে দিছি। 4টা প্যানেলে কত এম্পিয়ার ডিসি কারেন্ট আমরা পাবো সেটা আমরা নিচে আপনাদেরকে দেখাবো। আর এটা দিয়ে কী সুযোগ সুবিধা পাবো এটাও আপনাদেরকে আমরা দেখাবো। তো আমরা রাত্রের জন্য কাজটা কমপ্লিট করছিলাম না, আজকে সকালে এসে আমরা কানেকশনগুলো কমপ্লিট করলাম। তো এই যে প্যানেলগুলো আছে, এই 4টা প্যানেল দিয়ে তেমন একটা ভালো সুবিধা পাওয়া যাবে না। যারা সোলার প্রজেক্ট করবেন তারা 200 ওয়াট বা 150 ওয়াট 1-2টা বা 3টা বা জোড়াতালি দিয়ে 65 ওয়াট 50 ওয়াট 4-5টা 10টা লাগাইলে ভালো রেজাল্ট পাবেন না। যারা সোলার প্রজেক্ট করার উদ্দেশ্য থাকে তারা অন্তত সর্বনিম্ন 1 কিলোওয়াট সোলার যেন হয়, তখন আপনারা ভালো সুযোগ সুবিধা পাবেন। আর ইনভার্টার ব্যবহার করবেন, সোলার সিস্টেম আইপিএসগুলো না, এই আইপিএস দিয়ে আপনারা ভালো সুযোগ সুবিধা পাবেন না। তো এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য এটার জন্য যে হাইব্রিড ইনভার্টার আছে ওই ইনভার্টারগুলো আপনারা ব্যবহার করবেন। ডিসি কারেন্ট আমরা এখন সোলার থেকে কতটুকু পাইতেছি, বর্তমানে কিন্তু কারেন্ট নাই, ইলেকট্রিসিটি নাই। তো এই 5 মিনিট হয়েছে ডিসি সংযোগ দিছি, দেখি ব্যাটারির মধ্যে আসলে 11 পয়েন্ট চার্জ। এখন কত পয়েন্ট আছে আগে ব্যাটারিটা দেখি। মাশাআল্লাহ, খুব ভালো চার্জ হয়েছে। তো এটা হচ্ছে সোলার থেকে আসা তার, যেটা আমরা ইনভার্টারের পিছনে দিলাম। এই যে দেখেন, এটা কিন্তু প্যানেলগুলো 24 ভোল্ট হয়েছে, 24 ভোল্ট এখানে ইন করছি। আর উপর থেকে 2টা কেবল আনছি সিঙ্গেল, যেন আরও পরবর্তী প্যানেল বাড়াবো এই জন্য। এখানে ব্যবহার হয়েছে ডিসি সার্কিট ব্রেকার। এটা হচ্ছে ডিসি সার্কিট ব্রেকার 63 এম্পিয়ার 1000 ভোল্ট। এটা হচ্ছে এসপিটি, এটার সম্পূর্ণ আর্থিং আলাদা করে দেওয়া আছে। আর এটা হচ্ছে ইলেকট্রিসিটি, এটা হচ্ছে আইপিএসের আউটপুট। তো দেখুন